नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৯৪। বিবেকানন্দের উদ্বোধন এক আশ্চর্য সেতু, উঠে পড়ে লেগে যা। আর্থিক অসচ্ছলতা স্বামী বিবেকানন্দকে পত্রিকা প্রকাশে হতোদ্যম করতে পারেনি, আর তিনি নিজেও অপরকে সদা এই কাজে উৎসাহিত করে চলেছেন। ১৮৯৬ সালের জানুয়ারি মাসে একটি পত্রে স্বামী ত্রিগুণাতীতানন্দকে উৎসাহিত করে লিখেছেন, তোমার কাগজের আইডিয়া সংকল্প অতি উত্তম বটে এবং উঠে পড়ে লেগে যা, পরোয়া নেই। ৫০০ টাকা পত্রপাত পাঠিয়ে দেব, ভাবনা নাই টাকার জন্য। আপাতত এই চিঠি দেখিয়ে কারুর কাছে ধার করে নে। কোনো আরবি জানা মুসলমান ভায়া ধরে যদি পুরানো আরবি গ্রন্থের তর্জমা করাতে পারো ভালো হয়। ফার্সি ভাষায় অনেক ইন্ডিয়ান হিস্টোরি আছে, যদি সেগুলো ক্রমে ক্রমে তর্জমা করাতে পারো একটা বেশ রেগুলার আইটেম হবে। লেখক অনেক চাই, চালাও কাগজ, কুছ পরোয়া নাই। শশী, শরৎ, কালী প্রভৃতি সকলে পড়ে লিখতে আরম্ভ করো। মোচ্ছব এমনি মাচাবি যে দুনিয়াময় তার আওয়াজ যায়। লেগে যা যত পারিস, পরে আমি ইন্ডিয়ায় এসে তোলপাড় করে তুলব। ভয় কি? বুঝতে পারা যায় এই সময় বিবেকানন্দ অর্থকষ্টে রয়েছেন, কিন্তু তাঁর আগ্রহ এবং অপরের প্রাণশক্তিকে জাগ্রত করার আন্তরিক প্রয়াস অপ্রতিহত। নিউ ইয়র্ক থেকে ১৭ জানুয়ারি ১৮৯৬ স্বামী ত্রিগুণাতীতানন্দকে লিখেছেন, তুমি খবরের কাগজ এখন বার করতে লেগে যাও। এই অর্থকষ্টের মধ্যেও তিনি নিরস্ত হননি। শুধুমাত্র স্বামী ত্রিগুণাতীতানন্দ নন, অন্যদেরকেও এর সঙ্গে নিরন্তর যুক্ত রেখেছেন। ২৪ জানুয়ারি ১৮৯৬ স্বামী যোগানন্দের কাছে নির্দেশ দিচ্ছেন, সারদা যে কাগজ বার করতে চায় তার জন্য বিশেষ যত্ন করিবে। ২৭ এপ্রিল ১৮৯৬ স্বামী রামকৃষ্ণানন্দকে কাগজের দায়িত্ব যেন সকলে ভাগ করে নেন সেই মর্মে পত্র দিলেন। লিখলেন, সারদা যে কাগজ বার করতে চেয়েছে সে উত্তম কথা বটে, কিন্তু সকলে মিলেমিশে করতে পারো তো আমার সম্মতি আছে। ইতিমধ্যে পত্রিকার জন্য লেখা সংগ্রহে স্বামী ত্রিগুণাতীতানন্দের চেষ্টার যে অন্ত ছিল না তা বোঝা যায় ২৩ ফেব্রুয়ারি ১৮৯৬ রামকান্ত বসু স্ট্রিট থেকে লেখা তাঁর একটি পত্রে। তিনি লিখেছেন, মাদ্রাজের ব্রহ্মবাদীর ন্যায় আমাদের ভিতর হইতে একখানি পাক্ষিক কাগজ অতি শীঘ্রই বাহির হইবে। আমরা এক্ষণ থেকে তাহার জন্য নানা বিষয় লেখা সংগ্রহ করিতেছি। অন্তত ৪ মাসের লেখা সংগ্রহ হইলেই কাগজ বাহির হইবে। আন্দাজ করিতেছি আগত শুক্লা দ্বিতীয়াতে বাহির হইবে। ইহার উদ্দেশ্য ব্রহ্মচর্যের বীজ সর্বসাধারণ বালক, যুবক ও প্রৌঢ়দিগের মধ্যে প্রচার ও বপন করা, যাহাতে তাহারা আপনাদিগের অর্থাৎ আপনি যেমন নির্লিপ্তভাবে গৃহস্থ আশ্রমে আছেন ন্যায় আদর্শরূপে বা যথাশাস্ত্ররূপে ঠিক গার্হস্থ আশ্রমের অধিকারী হইয়া স্ব সংসার ক্ষেত্রের উন্নতি বৃদ্ধি করিয়া ভারতের মুখ উজ্জ্বল করিতে এবং জগতের হিত সাধন করিতে পারেন। কাগজ আকারে রয়েল অক্টেভো হইবে, কাগজ আকারে রয়েল অক্টেভো হইবে। ইহার অর্ধেক অংশ কেবল ধর্ম বিষয়ক থাকিবে,
আর অর্ধেকের মধ্যে প্রত্যেকবারেই এই বিষয়গুলি থাকিবে। নানা প্রকার বিজ্ঞান শাস্ত্রের ইংরাজি হইতে নিয়মিত রূপে তর্জমা, বিলাতী দর্শন শাস্ত্রের তর্জমা, প্রাচীন ইতিহাস যথা গ্রিস, রোম, ইজিপ্ট, অ্যাবিসিনিয়া, ব্যাবিলনিয়া ইত্যাদির তর্জমা, ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি। ইহা ছাড়া আমাদের হিন্দু দর্শন ও শাস্ত্র তো থাকিবেই, তাহা আর বলা বাহুল্য। আপনি শ্রী শ্রী কাশীধামের মধ্যে একটি সুবিখ্যাত পণ্ডিত। ইংরাজি এবং সংস্কৃত উভয় প্রকার দর্শনশাস্ত্রেই আপনার বিশেষ দখল আছে। আপনার নিকট হইতে আমরা আমাদের কাগজ সম্বন্ধে বিশেষ আশা করি। আপনি অনুগ্রহ করিয়া সংস্কৃত অথবা পাশ্চাত্য দর্শনের তর্জমা অথবা কোনো প্রবন্ধ শীঘ্রই পাঠাইয়া দিবেন। আপনার লেখা আমরা প্রত্যেক সংখ্যাতেই দিব। পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজকে আমাদের কাগজের কথা বিশেষ রূপে অবগত করাইবেন। তিনি যেন অতি শীঘ্র করিয়া কতকগুলি বিষয় লিখিয়া পাঠাইয়া দেন। উৎস: স্বামী ঋতানন্দ সম্পাদিত স্বামী ত্রিগুণাতীতানন্দের পত্রকণিকা, উদ্বোধন কার্যালয়, কলকাতা, জ্যৈষ্ঠ 1422, পৃষ্ঠা 7 থেকে 8। পত্রপ্রাপক কে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায় না, সম্ভবত প্রমোদা দাস মিত্র। 3টি বিষয় এ পত্র থেকে ভাববার মতো। প্রথমত, স্বামীজির ইচ্ছা অনুযায়ী বিভিন্ন বিষয়ে নানা জনের কাছ থেকে লেখা জোগাড়ের চেষ্টা করছেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। দ্বিতীয়ত, পত্রিকার সাইজ নিয়ে ভাবনা। তৃতীয়ত, সম্ভাব্য প্রকাশের তারিখ আগত শুক্লা দ্বিতীয়া। এক নিখুঁত পরিকল্পনা সত্ত্বেও পত্রিকা প্রকাশ তখন সম্ভব হয়নি। প্রায় 1.5 বছর পরে 11 জুলাই 1897 স্বামী শুদ্ধানন্দকে আলমোড়া থেকে স্বামীজি লিখেছেন, ব্রহ্মানন্দকে বলবে তিনি যেন অভেদানন্দ ও শারদানন্দকে মঠে তাদের সাপ্তাহিক কার্যবিবরণী পাঠাতে লেখেন। আর যে বাংলা কাগজটা বার করবার কথা হচ্ছে, তার জন্য প্রবন্ধ ও প্রয়োজনীয় উপাদান তারা যেন পাঠায়। গিরিশবাবু কি কাগজটার জন্য জোগাড়যন্ত্র করছেন? অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে কাজ করে যাও ও প্রস্তুত থাকো। এত চেষ্টা চলছে, কিন্তু পত্রিকা প্রকাশের মুখ দেখছে না। স্বামীজি স্বামী ব্রহ্মানন্দকে 11 অক্টোবর 1897 কিছুটা আক্ষেপের সুরেই লিখলেন, সারদা বেচারিকে অনেক গাল দিয়েছি, কি করব? আমি গাল দিই, কিন্তু আমারও বলবার ঢের আছে। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আর্টিকেল লিখেছি। আত্মপ্রকাশ। 1897 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে। পত্রিকা সেই তিমিরেই, অর্থের ব্যবস্থা তখনও হয়নি। স্বামীজির চেষ্টাও থেমে নেই। 29 এপ্রিল 1898 তিনি মিস ম্যাকলাউডকে অনুরোধ করে পত্র লিখলেন, আমি কলকাতায় একখানা কাগজ চালাব। তুমি যদি ওই কাগজ চালু করতে আমায় সাহায্য করো তবে খুবই কৃতজ্ঞ হব। কিছুদিন পর 20 মে আলমোড়া থেকে স্বামী ব্রহ্মানন্দকে লেখা চিঠি থেকে জানা যায় যে স্বামীজি পত্রিকার জন্য 1200 টাকা দিয়েছেন এবং আরও অর্থ সংগ্রহের জন্য চেষ্টা চলছে। 17 জুলাই স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন, সারদার সম্বন্ধে যাহা লিখিয়াছ তদ্বিষয়ে আমার বক্তব্য এই মাত্র যে বাংলা ভাষায় ম্যাগাজিন পেইং করা মুশকিল, তবে সকলে মিলিয়া দাঁড়ে দাঁড়ে ফিরিয়া সাবস্ক্রাইবার যদি জোগাড় করা যায় তো সম্ভব বটে। সারদা বেচারা একেবারে ভগ্ন মনোরথ হইয়াছে। যে লোকটা এত কাজের এবং নিঃস্বার্থ, তার জন্য 1000 টাকা যদি জলেও যায় তো ক্ষতি কি? উদ্বোধনের জন্য প্রেস কিভাবে কেনা হয়েছিল সে প্রসঙ্গে জোসেফিন ম্যাকলাউডের স্মৃতির কথা উল্লেখ করব। তিনি বলছেন,
একদিন স্বামীজিকে বললাম, আমি সামান্য কিছু টাকা দিচ্ছি, আপনি দয়া করে যদি কাজে লাগান। তিনি বললেন, কি কি বললে? বললাম, হ্যাঁ। কত টাকা? তিনি জিজ্ঞাসা করলেন। বললাম, $800। শোনা মাত্রই স্বামী ত্রিগুণাতীতানন্দকে লক্ষ্য করে স্বামীজি বলে উঠলেন, যা, হয়ে গেল, এবার তোর প্রেসটা কিনে ফেল। তিনি ছাপাখানা কিনে ফেললেন এবং সেখান থেকেই রামকৃষ্ণ মিশনের বাংলা পত্রিকা উদ্বোধন প্রকাশিত হতে লাগল। উৎস: স্মৃতির আলোয় বিবেকানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, অগ্রহায়ণ 1410, পৃষ্ঠা 295। চারুচন্দ্র দাসকে লেখা শচীন্দ্রনাথ বসুর পত্র অবশ্য ভিন্ন তথ্য দেয়। তিনি লিখছেন, স্বামীজি যখন আলমোড়াতে, তখন হইতে ত্রিগুণাতীত মহারাজ তাহাকে বারবার চিঠি লেখেন, ভাই, আমি ওয়ার্ক করিব, তুমি আমাকে 2000 টাকা দাও, আমি প্রেস করিব, কাগজ চালাইব। স্বামীজি তাহাকে 1000 টাকা দিয়াছেন, বাকি 1000 টাকা ধার করিয়াছেন, মাসে 10 টাকা সুদ লাগে। 1500 টাকায় দুটি ভালো প্রেস কিনিয়াছেন। কিন্তু কিনিলে কি হইবে? কোনো কাজ নাই, ঠাই বসিয়া আছেন। বড়বাজারের এক গুদামে 8 টাকা ভাড়া দিয়া রাখা হইয়াছে। এখন রোজ 6টার সময়ে প্রেসে যান, সেইখানেই খাওয়া দাওয়া হয়, আর আসেন রাত 7টার পর। রোজ সন্ধ্যার পর জ্বর হয়। উৎস: উদ্বোধন, চৈত্র 1359, পৃষ্ঠা 119। শরৎচন্দ্র চক্রবর্তী প্রণীত স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে পাই, স্বামীজির নিজের নিকটে 1,000 টাকা ছিল। ঠাকুরের একজন গৃহস্থ ভক্ত পাদটিকা হরমোহন মিত্র আর 1,000 ধার দিলেন। ওই টাকায় কার্য আরম্ভ হইল। একটি প্রেস, পাদটিকা প্রেসটি স্বামীজির জীবনকালেই নানা কারণে বিক্রয় করা হয়, খরিদ করা হইল এবং শ্যামবাজার রামচন্দ্র মৈত্রের গলিতে শ্রীযুক্ত গিরীন্দ্রনাথ বসাকের বাটিতে ওই প্রেস স্থাপিত হইল। উৎস: চক্রবর্তী শরৎচন্দ্র স্বামী শিষ্য সংবাদ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, আষাঢ় 1428, পৃষ্ঠা 121। প্রেস কেনার জন্য প্রাপ্য অর্থের উৎস সংক্রান্ত জটিলতায় না গিয়ে এটুকু বলতেই পারি, স্বামীজির দেওয়া অর্থ এবং হরমোহন মিত্রের কাছ থেকে নেওয়া ঋণের সহায়ে উদ্বোধন প্রকাশের মুখ দেখল। কলিকাতা, শ্যামবাজার স্ট্রিট, কম্বুলেটোলা, 14 নং রামচন্দ্র মৈত্রের লেনস্থ উদ্বোধন প্রেস থেকে 1305 বঙ্গাব্দের 1 মাঘ 14 জানুয়ারি 1899 32 পাতার ডিমাই সাইজের উদ্বোধন এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। তখন এর বার্ষিক মূল্য ছিল 2 টাকা এবং সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। প্রকাশের দিন নিয়ে ভিন্ন তথ্য পায় দুটি সূত্রে। লাহোর থেকে প্রকাশিত দ্য ট্রিবিউন অনুযায়ী পত্রিকা প্রকাশিত হয়েছিল 24 জানুয়ারি 1899 এবং প্রণবরঞ্জন ঘোষ মন্তব্য করেছেন, জানুয়ারি মাসের 3য় সপ্তাহে উদ্বোধন প্রকাশিত হয়। এ প্রসঙ্গে স্বামী ত্রিগুণাতীতানন্দের একটি পত্রের উল্লেখ জরুরি। উদ্বোধন প্রেস 14 নং রামচন্দ্র মৈত্রের লেন, কম্বুলেটোলা, শ্যামবাজার স্ট্রিট, কলিকাতা থেকে সোমবার 19 পৌষ 1305 2 জানুয়ারি 1899 তারিখে যতীনচন্দ্র দাসকে স্বামী ত্রিগুণাতীতানন্দ লিখেছেন, আপনার পত্র পাইয়া সাতিশয় প্রীত হইলাম। আগামী 1 মাঘ হইতে কাগজ উদ্বোধন নামে বাংলা পাক্ষিক পত্র বাহির হইবে। ছাপা হইয়া গিয়াছে। আগামী সংখ্যাতে নিম্নলিখিত প্রবন্ধগুলি আছে: 1. স্বামী বিবেকানন্দ লিখিত উদ্বোধনের প্রস্তাবনা। 2. স্বামী বিবেকানন্দ প্রণীত রাজযোগের ইংরাজি হইতে শুদ্ধানন্দ কর্তৃক অনুবাদ। 3. মুকুন্দমালা স্তোত্র, স্বামী রামকৃষ্ণানন্দ কর্তৃক অনুবাদিত।
4. শ্রী শ্রী পরমহংসদেবের উপদেশ। 5. স্বামী শারদানন্দ কর্তৃক বক্তৃতা। 6. বিবিধ। আপনি যথার্থই নিঃস্বার্থ কার্য হিন্দু ধর্মের জন্য করিতেছেন, নচেত উদ্বোধনের জন্য এত পরিশ্রম করিতে পারিতেন না। ঢাকায় যাবতীয় কলেজ, স্কুল ও অফিসে এবং স্টেশনে হ্যান্ডবিল বিতরণ করাইবেন। তাহার দরুন পৃথক হ্যান্ডবিল অদ্য পাঠাইলাম। ইতি ত্রিগুণাতীত। উৎস: ঋতানন্দ স্বামী সম্পাদকীয়, স্বামী ত্রিগুণাতীতানন্দের পত্রকণিকা, পৃষ্ঠা 204। বেঙ্গলি লাইব্রেরি ক্যাটালগ অনুযায়ী ক্যাটালগের 4963 ক্রমিকের বর্ণনায় পত্রিকা ভুক্তির তারিখ 13 জানুয়ারি 1899। ক্যাটালগের বর্ণনাতে রয়েছে যে 34 পৃষ্ঠা বিশিষ্ট এই পত্রিকা 14 নং রামচন্দ্র মৈত্র লেন থেকে সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ কর্তৃক প্রকাশিত। প্রথম সংখ্যা মুদ্রিত হয়েছিল 1000 কপি এবং প্রতি কপির মূল্য ছিল 20 পয়সা। ক্যাটালগের রিমার্ক বিভাগে বিবেকানন্দ লিখিত প্রস্তাবনা প্রসঙ্গে রয়েছে, এ নিউ fortnightly started in the course of the current year, of which the object, as stated in a rather pretentious preface to the first number, is to assist as far as practicable in uniting and blending together the sattva or the quality of goodness of the East with the rajas or the quality of activity of the West. India is absolutely wanting in rajas, while the countries of the Europe are absolutely wanting the sattva. This being so, a harmonious blending of the two is desirable in the interest alike of the East and the West. উৎস: দ্য ক্যালকাটা গ্যাজেট, বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ অফ বুকস, ফার্স্ট কোয়ার্টার, পেজ 65। 1 ফেব্রুয়ারি 1899 তারিখে ব্রহ্মবাদীন ভলিউম 4 নম্বর 9 পেজ 309 পত্রিকায় উদ্বোধনের প্রকাশ প্রসঙ্গে রয়েছে, দ্য উদ্বোধনা is a Bengali fortnightly journal started by Swami Trigunatītananda, a co-worker of Swami Vivekananda, on the 1st of Magha or the 14th of January 1899. The first article is entitled Prastavana or Introduction, written by Swami Vivekananda. উৎস: বাসু শঙ্করী প্রসাদ and Ghosh Sunil Bihari, Vivekananda in Indian Newspapers, 1893 to 1902, Bookland Private Limited, Calcutta, Lady, 1960, page 599। এই সমস্ত তথ্য একত্রিত করে আমরা বলতে পারি, পত্রিকার মুদ্রণ আগে হয়ে গেলেও এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে 1 মাঘ 1305, শনিবার 14 জানুয়ারি 1899। পত্রিকার প্রচারে ও প্রসারে স্বামী ত্রিগুণাতীতানন্দের চেষ্টার অন্ত ছিল না। 8 ফেব্রুয়ারি 1900 তারিখে 14 নং রামচন্দ্র মৈত্রের লেন থেকে যতীনচন্দ্র দাসকে আবার পত্র লেখেন, মাই ডিয়ার যতীন বাবু, অদ্য ডাকে 1000 হ্যান্ডবিল আপনাকে পাঠাইয়াছি, প্রাপ্তি স্বীকার করিবেন। আপনাকে পদে পদে কষ্ট দিতেছি মনে করিবেন না। আপনাদিগের দ্বারাই পূর্ববঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের বিশেষ প্রচার কার্য হওয়া সম্ভব এবং হইতেছেও। আপনার ন্যায় উদ্যোগী ও পরিশ্রমী লোক যদি আমরা সব জেলায় পাইতাম তো আমাদের আজ ভাবনা কি ছিল। যাহা হোক, ঢাকায় প্রত্যেক হিন্দুর পার্টিতে এক একখানি হ্যান্ডবিল দিয়া উদ্বোধনের গ্রাহক হইবার জন্য বিশেষ অনুরোধ করিবেন।
হ্যান্ডবিলে কি আছে তা সকলকে খুব ভালো রূপ বুঝাইয়া দিবেন, নচেত কেহ হ্যান্ডবিল বুঝিতে পারিবে না। রীতিমতো লেকচার দেওয়ার মতো হ্যান্ডবিলে কি কি বিষয় আছে তাহা ব্যাখ্যা করিয়া দিবেন। আমাদের ভালোবাসা ও নমস্কার আদি জানিবেন। ইতি শুভাকাঙ্ক্ষী ত্রিগুণাতীত। ওম শান্তি শান্তি শান্তি।